বন্ধুরা, আপনারা আধার কার্ডের অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন, কিংবা আপনাদের বাবার নাম যদি ভুল থাকে, কিংবা আপনাদের অ্যাড্রেস, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এইসব যদি ভুল থাকে, মহিলাদের বিবাহ সূত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাড্রেস পরিবর্তন হয়, আপনারা কিভাবে এই অ্যাড্রেসের পরিবর্তন করবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে লাইভ প্রুফ দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা এই আধার কার্ডের কারেকশন নিজের মোবাইল থেকে করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। প্রথমেই আপনারা গুগলে আধার লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই আধার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটটাকে আপনারা এইভাবেই দেখতে পাবেন। তারপরে আপনারা উপর দিকে আবার চলে আসবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন লগ ইন বলে। আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার এবং ক্যাপচার। তো প্রথমেই আপনারা এখানে ইন্টার আধারের ঘরে আপনারা এখানে নিজের আধার নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। তো আপনারা এখানে সেন্ড ওটিপির পর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকবে আধারের সঙ্গে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। আপনারা ওটিপিটাকে এখানে বসাবেন, বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। তারপরে কিন্তু আধারের যতগুলো সার্ভিস আছে সব সার্ভিসগুলোই আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা এখানে ক্লিক করে আপনাদের আধারের প্রথম সাইড এবং পিছনের সাইডটা দুটোই দেখতে পাবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে একটি অপশন পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এখানে দুটো অপশন দেখতে পাবেন। তো আপনারা প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, তো আপনারা এই অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবেই দেখতে পাবেন। তো এখানে আধার আপডেট কিভাবে করবেন সমস্ত কিছু এখানে গাইড দেওয়া আছে, চাইলে আপনারা এখানে পড়ে নিতে পারবেন। তারপরে আপনারা এখানে প্রসিড টু আপডেট আধার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন নেম কবার আপনারা আপডেট করতে পারবেন, ডেট অফ বার্থ কতবার আপডেট করতে পারবেন, তারপরে জেন্ডার কতবার আপডেট করতে পারবেন। দেখার পর তারপরে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনারা এই অ্যাড্রেসের ঘরে একবার টিক দিবেন। টিক দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাবেন প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। তো আপনারা এখানে কারেন্ট ডিটেলসটা দেখতে পাবেন, বর্তমানে যে আধার কার্ডে আপনার অ্যাড্রেসটা রয়েছে আপনারা সমস্ত কিছুই আপনারা ইংরেজিতে বাংলাতে দেখতে পাবেন। দেখার পর তারপরে এখানে আপনারা ডিটেলস বি আপডেট, তো আপনারা এখানে কেয়ারে অফ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিজের গার্জেনের নাম দিবেন। যদি মহিলারা আবেদন করেন তাহলে আপনারা এখানে স্বামীর নাম দিতে পারেন কেয়ার অফে। তো ছেলেরা যদি আবেদন করে তাহলে এখানে আপনারা নিজের পিতার নাম দিতে পারেন। তারপরে আপনারা দেখতে পাবেন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, তো আপনাদের যেটা হবে আপনারা সেটা এখানে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট, রোড, ল্যান্ড, আপনারা এখানে দিতে চাইলে আপনারা সেটা দিবেন। দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এরিয়া, লোকালিটি এবং সেক্টর যদি থাকে আপনারা এটা দিবেন। তারপরে ল্যান্ডমার্ক, আপনাদের এরিয়ার পরিচিত জায়গা কোনটা আছে সেই জায়গাটার নাম দেবেন এখানে। তারপর দেখতে পাবেন পিনকোড, তো আপনারা এখানে নিজের এরিয়ার পিনকোডটা বসিয়ে দিবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন স্টেটটাকে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে ভিলেজ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিজের গ্রামের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা আবার নেক্সট অপশানে চলে আসবেন। তারপরে আপনাদের গ্রামের যে এরিয়াতে যে পোস্ট অফিস থাকে আপনারা সেই পোস্ট অফিসটাকে এখানে আপনারা অটোমেটিকলি সিলেক্ট দেখতে পাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড ডকুমেন্টস এবং ডিজি লকার। যদি আপনাদের ডিজি লকার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি এখানে ডিজি লকারে আইডি পাসওয়ার্ড দিয়ে ডিজি লকারের পারমিশন দিলে আপনাদের ডকুমেন্টস আপডেট হয়ে যাবে, কিংবা আপনারা ম্যানুয়ালে ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। তো আপনারা এখানে অ্যাড্রেসটি কারেকশন করার জন্য কোন ডকুমেন্টস আপনারা দিতে চান সেই ডকুমেন্টসটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটাই আপনাকে আপলোড করতে হবে। আপনারা কিভাবে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করবেন ভিডিওর শেষে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা পিডিএফটা নিজের মোবাইল থেকে করতে পারবেন। তো এখানে আপনাদের যে ডকুমেন্টস থাকবে আপনারা সেটাকে সিলেক্ট করবেন। আমি এখানে ভোটার কার্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এই অপশানে
ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। তো মিডিয়া ফাইল দেখতে পাচ্ছেন, এখানে চুজ করব। যেহেতু আমি আগে থেকেই এই ডকুমেন্টসটাকে স্ক্যান করে রেখেছি, মোবাইল থেকে স্ক্যান করতে পারবেন আপনারা, কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো ভিডিওর শেষে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। আমি ভোটার কার্ডটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে আমার কিন্তু ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। এবার আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন আপডেট ডাটা ফাইল। তো আপনারা এতক্ষণে যে অ্যাড্রেসটা কারেকশন করলেন, অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসটা লিখলেন এতক্ষণে, আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন ইংরেজিতে এবং বাংলাতে, এবং আপনারা কোন ডকুমেন্টস আপলোড করলেন এখানে সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। চাইলে আপনারা যদি ভুল থাকে আপনারা এখানে আবার এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। তারপরে আপনারা এই ঘরের দুটো দেখতে পাচ্ছেন, এখানে দুটো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেস কারেকশন করার জন্য আপনাকে এখানে 50 টাকা চার্জ দিতে হবে। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা দুটো পেমেন্ট করার জন্য অপশান পাবেন, রোজার পে এবং পে ইউ বিজ, দুটো অপশান দেখতে পাবেন। তো আপনারা যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে এবং ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড, এই ধরনের কার্ড দিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন 50 টাকা। তো আপনারা এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর তারপরে আপনারা এখানে একটি রিসিপ্ট পাবেন। তো রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এসআরএন নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই এসআরএন নাম্বার দিয়েও আপনারা চেক করে নিতে পারবেন আপনারা যে অ্যাড্রেসটা ঠিক করলেন সেই অ্যাড্রেসটা ঠিক হয়েছে কিনা। যদি অ্যাড্রেস ঠিক হয়ে থাকে তাহলে আপনাদের সেই আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে আধার কার্ডটি চলে আসবে, কিংবা আপনারা অনলাইনের মাধ্যমে আধার কার্ডটি চেক করে নিতে পারবেন আধার কার্ডটি হয়েছে কিনা। এবার আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিডিএফটা তৈরি করবেন নিজের মোবাইল থেকে। দেখুন, আপনারা পিডিএফটা তৈরি করার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ, গুগল ড্রাইভ, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে একটি ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের যদি মোবাইলে ছবি করানো থাকে, অর্থাৎ মোবাইল দিয়ে যদি আপনারা ছবি করানো থাকে, আপনারা গ্যালারিতে চলে আসবেন। তো আপনাদের সামনের এবং পিছনের যদি আপনারা ডকুমেন্টস আপডেট করতে চান তাহলে আপনারা সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা। তারপরে অ্যাপ্লাই নাও এর পর ক্লিক করবেন, সেভ করে দেবেন। আপনাদের কিন্তু ডকুমেন্টসটা গুগল ড্রাইভে চলে যাবে। আপনারা সেই গুগল ড্রাইভ থেকে সেই ডকুমেন্টসটা আপলোড করে নিতে পারবেন সেখানে। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।